Xiaomi 12S Ultra এর ক্যামেরার মাঝে 1 ইঞ্চ সাইজের সেন্সর রয়েছে। Xiaomiর একেবারে রিসেন্টলি লঞ্চ হওয়া ফ্ল্যাগশিপ ডিভাইস Xiaomi 12S Ultra যদিও বাংলাদেশে অফিসিয়ালি আসেনি, বাট বাংলাদেশ Xiaomi আমাদের কাছে অফিসিয়ালি এটা পাঠিয়েছিল, ধন্যবাদ তাদেরকে। বাংলাদেশে আসলে এটা অফিসিয়ালি আসবে কিনা এখন আমরা শিওর না। তবে এই স্মার্টফোনটা সত্যি বলতে স্পেশাল এবং যে জায়গায় আমাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু তা হলো এর ক্যামেরা। দেখতে বোঝাই যায় কিন্তু ক্যামেরা সেন্ট্রিক কোনো একটা ডিভাইস। এবং শুরুতে আমি যে বিষয়টা বলছিলাম 1 ইঞ্চ সেন্সর রয়েছে এর মাঝে। তো আসলে এই সেন্সর থেকে আমরা কেমন রেজাল্ট পেয়েছি সেই বিষয়টা জানবো আজকের ভিডিওতে। আমরা জাস্ট এই ডিভাইসটার ক্যামেরা টেস্টই করছি, অন্য বিষয় নিয়ে টেস্ট করছি না। আর ভিডিওর শুরুতেই বলবো এই ডিভাইসটা আমাদের কাছে জাস্ট 3 দিন যাবত আছে, শুধুমাত্র আমরা এর ক্যামেরাটাই টেস্ট করেছি, অন্য বিষয় না। যেহেতু ক্যামেরা ফোন, কথা ক্যামেরা নিয়েই হোক। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ভিডিও স্পন্সর সেলটেক বিডিকে, যাদের শপে বর্তমান সময়ের জনপ্রিয় সমস্ত রকম ব্র্যান্ডগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। কোন কোন মডেলগুলোতে স্পেশাল ছাড় রয়েছে সে ব্যাপারটা ভিডিও ডেসক্রিপশনে লেখা থাকবে। আর শুনলাম এই ডিভাইসটাও তাদের শপে খুব শীঘ্রই পাওয়া যাবে, তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে ইন ডিটেলসে সব কিছু দেওয়া রয়েছে। স্মার্টফোনটার যদি আমরা একটু ডিজাইন সম্পর্কে আইডিয়া দেই, রিয়ার প্যানেলটাতে লেদার ফিনিশড করা হয়েছে এবং সিরিয়াসলি এটা খুবই প্রিমিয়াম। আর হাতে নিলেই মনে হবে আসলে একটা দারুণ কিছু ধরে আছি, দামি কিছু ধরে আছি। তবে যদি এভাবে ঝাঁকি দেন তাহলে এর ভিতরে যে ক্যামেরা নড়ছে সেটা আপনি বুঝতে পারবেন। শুধু এই স্মার্টফোনের ক্যামেরাই না, এর ডিসপ্লেটাও কিন্তু একদম সেই লেভেলের, মানে একদম টপ লেভেলেরই। LPTO2 AMOLED প্যানেল রয়েছে এখানে, 120 Hz হাই রিফ্রেশ রেট এবং 1500 নিট পিক ব্রাইটনেস একদম সিরিয়াস লেভেলেরই। দেন এটার যে প্রসেসর স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1, 256GB ভ্যারিয়েন্ট এবং এর সাউন্ড কোয়ালিটিও দুর্দান্ত ছিল এক কথায়। যাই হোক, এই সমস্ত বিষয় আমি আর বিস্তারিত আলোচনা করতে চাই না, ক্যামেরাতেই যাওয়া যাক। আপনার মনে হতে পারে মাঝখানে একটা মেইন শুটার, মোটেই এটা মেইন শুটার না, এটা আল্ট্রাওয়াইড সেন্সর যা 48 মেগাপিক্সেলের। এরপরে পেরিস্কোপিক জুম লেন্স রয়েছে যাও 48 মেগাপিক্সেলের। আর মেইন যে সেন্সর সেটা হলো 50.3 মেগাপিক্সেল, যা মূলত সনি MX989। এটা সনির একেবারে লেটেস্ট একটি সেন্সর। এইটার যে সাইজ আমরা যেটা নিয়ে বলছিলাম যে 1 ইঞ্চ, এখন 1 ইঞ্চ বলতে আপনি কি বুঝেন? এই যে এতখানি, এত বড় হবে। আসলে এইটার মাঝে অত বড় সেন্সর নেই। ইভেন এই ক্যামেরাটার মাঝে যদি আমরা দেখি এর সেন্সর সাইজ 1 ইঞ্চ বা সেরকমই হবে, কিন্তু এত বড় সেন্সর আসলে এই ফোনের ক্যামেরাতে নেই। তারপর আমরা বলছি এটাতে 1 ইঞ্চ সেন্সর রয়েছে। মূলত আপনি যদি এই ফোনটাকে ক্যামেরার সাথেই কম্পেয়ার করতে চান তাহলে কম্পেয়ার করা যেতে পারে সনির RX সিরিজের সাথে, RX 100 সিরিজের সাথে আর কি মূলত। তো ওইটার যে সেন্সর সাইজ আর এর ক্যামেরা সেন্সর সাইজ একরকম। তবে এটা ট্রু, মার্কেটে এই মুহূর্তে যত স্মার্টফোন এক্সিস্ট করে তাদের সবগুলোর চাইতেই এর সেন্সর সাইজটা বেশ বড়। এখন সেন্সর সাইজ ছোট হোক বড় হোক, আমরা ছবির কোয়ালিটি কি পেলাম সেটা নিয়ে কথা বলতে চাই। জেনে খুশি হবেন Xiaomi এবারে কিন্তু বিশ্ববিখ্যাত ক্যামেরা কোম্পানি লাইকার সাথে কোলাবোরেশনের মাধ্যমে স্মার্টফোনটি নিয়ে আসে এবং তার বেশ কিছু ফিল আমরা পাবো। যেমন এটার গ্লাসে কিন্তু লাইকা কোচিং রয়েছে, তারপরে আমরা লাইকার যে কালার প্রোফাইল সেগুলোও পাচ্ছি। যেমন ধরুন আমরা ক্যামেরাতে গেলেই দেখতে পাবো সেখানে লাইকা অথেন্টিক এবং লাইকা ভাইব্রেন্ট নামে দুইটা মুড পাবেন এবং সেগুলোতে আপনি ছবি তুলতে পারবেন। ওগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। মেইন ক্যামেরার ডেলাইট ফটোগ্রাফি দেখে আমরা এক প্রকার চমকে উঠি প্রথমেই, যে এটা Xiaomiর ফোন, তো এটাকে ইজিলি আপনি কম্পেয়ার করতে পারবেন iPhone 13 Pro Max এর সাথে, আবার চাইলেই কম্পেয়ার করতে পারবেন S22 Ultraর সাথে। মানে হ্যাঁ, ওই লেভেলে বিট করার মতো ক্ষমতা আছে এবং কয়েকটা জায়গায় তাদের চাইতেও এগিয়ে থাকবে। আমরা ডে লাইটে বেশিরভাগ ছবিতে খুব ভালো রকমের শার্পনেস পেয়েছি। আমরা বেশ কিছু ছবি কিন্তু iPhone 13 Pro Max এবং এই স্মার্টফোনটাতে পাশাপাশি তুলি একই সিনারিওতে, এবং সেখানে ছবিগুলো আপনারাই লক্ষ্য করুন, আপনারাই জাজ করুন আপনাদের কাছে কেমন লাগছে। আমার কাছে আইফোনের ছবিটা একটু ওয়ার্ম টোনে মনে হয়েছে, এটার ক্ষেত্রে বরঞ্চ মোর ন্যাচারাল মনে হয়েছে। আবার কখনো কখনো আমার কাছে কালারের দিক থেকে মনে হয়েছে হ্যাঁ Xiaomi কিছুটা স্যাচুরেটেড করে, বিশেষ করে আমরা যদি এই যে লাইকা ভাইব্রেন্ট যে মুডটা রয়েছে তখন একটু হালকা ভাইব্রেন্ট করতে দেখা যায়। আবার যখন কিনা আপনি অথেন্টিকে যাবেন তখন মোটামুটি একটা ফ্ল্যাট টাইপের ছবি দেয়। আমার কাছে পার্সোনালি ফ্ল্যাট ছবিগুলো বেশি ভালো লাগছিল। ছবিতে ডিটেল কিন্তু আমরা দুটি স্মার্টফোনে অলমোস্ট সেম দেখতে পাই, অর্থাৎ আইফোনেও যেমনটা করছে Xiaomiর ক্ষেত্রে হ্যাঁ একটু জুম করে নিলে আর কিছুটা বেটার আপনি ডিটেল লক্ষ্য করবেন, যেহেতু এখানে হাই মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। দ্যাটস ওয়াই আপনি কিছুটা ডিটেল বেশি দেখবেন। Xiaomiর ক্যামেরা গ্লাসে লাইকা কোটিং থাকাতে ফ্রিজিং এর বিষয়টা কিন্তু অনেকটাই রিডিউস করতে পারছে। ক্যামেরা সেন্সরটা বড় হওয়াতে শ্যালো ডেপথ অফ ফিল্ড আমরা কিন্তু খুব দারুণ দেখছি, বা বোকের যে বিষয়টা সেটা কিন্তু খুবই দারুণ পাচ্ছি। মানে একটা স্মার্টফোন থেকে এমনটা আসলে আশা করাটা এতদিন হয়তো সম্ভব ছিল না, বাট হ্যাঁ এই স্মার্টফোনটা সেই বিষয়টা দিতে পারছে। তবে আর এক জায়গায় Xiaomi দারুণ খেল দেখিয়েছে, সেটা হলো শাটার স্পিড দুর্দান্ত লেভেলের, মানে জাস্ট ক্লিক করলেই হয়েছে।
এতে করে আপনি যদি কোনো মুভিং কোনো কিছুর শট নিতে চান খুব দ্রুত সময় নিতে পারবেন, লাইক স্পোর্টস চলছে বা কেউ সাইকেলিং করছে, সেই অবস্থায় আপনি একটা শট নেবেন, হ্যাঁ সেটা আপনি পারছেন। যে কোনো মুভিং কিছুকে একদম ইনস্ট্যান্ট ফ্রিজ করে দিতে পারছিল, আর সেখানে আমরা শার্পনেস ডিটেলসও ঠিকঠাকভাবে ধরে রাখতে দেখছিলাম। হ্যাঁ, ফোকাসিংয়ের ক্ষেত্রে অনেক সময় হয়তো মিস্টেক করতে পারে, বাট যদি পারফেক্টলি ফোকাস হয় তাহলে আপনি পারফেক্টলি ছবি পেয়ে যাবেন। 12S আলট্রার সেন্সর বড় হওয়াতে আমাদের এক্সপেকটেশন এটার লো লাইট ফটোগ্রাফি ভালো হবে, এবং সত্যি বলতে তাই। একদম লো নয়েজ এবং আলো ঠিকঠাকভাবে ব্যালেন্স করতে পারছে, শার্পনেস ডিটেলস আমরা খুবই ভালো পাচ্ছি। ইভেন আপনি লো লাইটের ছবিগুলো যদি একটু জুম করে ব্যবহার করতে চান, সেগুলোও কিন্তু জুম করে ব্যবহারের উপযোগী। লো লাইটে এর ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। ম্যাক্সিমাম স্মার্টফোনের ক্ষেত্রে দেখা যায় ডে লাইটে খুব ভালো পারফরমেন্স হলেও লো লাইটে মোটামুটি একটা অ্যাভারেজ পারফরমেন্স দেয়, বাট এই স্মার্টফোনটা ডে লাইটে যেমন পারফরমেন্স করছে, লো লাইটেও ঠিক তেমনটাই পারফরমেন্স করতে পারছে, অর্থাৎ লো লাইট ফটোগ্রাফি এক কথায় ভালো ছিল। পরবর্তী সেন্সর 48 মেগাপিক্সেল, যা আলট্রা ওয়াইডে ছবি নেবে। এই আলট্রা ওয়াইডের ছবি আর যদি মেইন ছবির পাশাপাশি রাখেন, তাহলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ দিন রাত তফাৎ আছে। যেমন শার্পনেস ডিটেলস আমরা তফাৎ পাবো, তেমনি কালারের ক্ষেত্রে আমরা ভিন্নতা লক্ষ্য করব। এবং সত্যি বলতে মেইন শুটার দেখে আপনি যতটা বেশি প্রেমে পড়ে যাবেন, আলট্রা ওয়াইডে এসে আপনি হয়তো ততটা ভালো নাও লাগতে পারে। ইভেন আমরা আইফোনের সাথেই কম্পেয়ার করে দেখছিলাম, এটার ডাইনামিক রেঞ্জটা ততটা ভালো ছিল না, শ্যাডো এরিয়াতে ততটা বেটার রেজাল্ট দিতে পারছিল না যেটা কিনা আইফোন দিতে পারছিল, অর্থাৎ 13 প্রো ম্যাক্স। একই রকমভাবে আলট্রা ওয়াইড লো লাইটেও ততটা ভালো পারফরমেন্স করতে পারছিল না যেটা কিনা মেইন শুটার পারছিল। সেম জিনিসটি আমরা লক্ষ্য করছি এর জুম লেন্স, অর্থাৎ এখানে যে 5x অপটিক্যাল জুম লেন্স রয়েছে, পেরিস্কোপিক জুম লেন্স, এইটার ক্ষেত্রে আমরা দেখলাম মেইন শুটারের সাথে কম্পেয়ার করতে গেলে ছবির কালারে বেশ বড় রকমের ভিন্নতা লক্ষ্য করবেন, এবং শার্পনেস ডিটেলসেও কিছুটা পিছিয়ে থাকবে। বাই দ্য ওয়ে, এটাও কিন্তু 48 মেগাপিক্সেলেরই শুটার। আপনি যদি 5x জুম দিয়ে ছবি তোলেন, সেগুলো একদমই ইউজেবল, ইভেন 10x জুম করেও ইউজ করার মতো ছবি পেয়ে যাবেন। বাট এর চাইতে বেশি করতে গেলে আমরা 120x যদি করতে চাই, সেগুলো আমার মনে হয় না খুব একটা ইউজফুল হতে পারে। প্রয়োজন মুহূর্তে হয়তো আপনি সেটা তুলতেই পারেন। স্মার্টফোনটির আলট্রা ওয়াইড শুটার দিয়ে কিন্তু ম্যাক্রো ফটোগ্রাফিও করা যাবে, আপনি একদম সাবজেক্টে ক্লোজ করেও ছবি নিতে পারবেন। ম্যাক্রো ফটোগ্রাফি আমার কাছে অ্যাভারেজ লেগেছে, খুব আহামরি কিছু মনে হয়নি। এরপরে আমরা যদি আসি পোর্ট্রেট মোডে, এজ ডিটেকশন মোটামুটি ঠিকঠাক আছে, এবং বাই ডিফল্ট এটা কিন্তু আপনাকে 2x জুম করে ছবি নেবে, যেগুলো মোটামুটি ভালোই আসছিল। এজ ডিটেকশন ভালো পেয়েছি। আর ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আমার কাছে কখনো কখনো আর্টিফিশিয়ালি লেগেছে, আবার কখনো কখনো ন্যাচারালি লাগছিল মোটামুটি। আইফোনের সাথে কম্পেয়ার করতে গেলে এখানে আমি আইফোনকে অনেকটাই এগিয়ে রাখবো। এর বাইরে আমরা দেখছিলাম মেইন সাবজেক্টের ততটা ভালো রকম ডিটেলস ধরে রাখতে পারছিল না, শার্পনেস ডিটেলস এখানে কিছুটা কম রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে একটু কন্ট্রাস্টিও লেগেছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের, অ্যাপারচার f2.4, তা আমার কাছে 8-10টা শাওমির ফোনের মতোই লেগেছে, খুব আহামরি কিছু মনে হয়নি। আপনি মোটামুটি 50-60 হাজার টাকায় শাওমির জন্য ফোনগুলো পেয়ে যাবেন, তাদের সাথে কম্পেয়ারেবল। ডে লাইটের শার্পনেস ডিটেল ভালোভাবে ধরে রাখতে পারে, ডাইনামিক রেঞ্জটা আরেকটু বেটার আশা করা যায়, ছবিগুলো কিছুটা ব্রাইট করে দেয়, দেখতে খারাপ লাগে না। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন ঠিকঠাক আছে, তবে কিছুটা সফট হয়ে যাচ্ছিল মেইন সাবজেক্ট। লো লাইটে ফকফকে সাদা করে দেবে, যদি মোটামুটি ভালো লাইট পায়, ইভেন ইনডোর লাইটিং কন্ডিশনে আর্টিফিশিয়াল লাইটটাই যদি ভালো হয়, তাহলে শার্পনেস ডিটেলস আপনি মোটামুটি ভালোই পাবেন। তবে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আমরা দেখতে পাই ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p-তে, যেটা এই স্মার্টফোনের সাথে একদমই যায় না। ক্যামেরা সেন্ট্রিক একটা ফোন, এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা মানে 4K অবশ্যই থাকা উচিত ছিল, ইভেন 4K 60 fps থাকা উচিত ছিল। তবে মেইন শুটার দিয়ে আপনি 8K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, ইভেন প্রত্যেকটা সেন্সরে। যদিও হার্ডওয়্যারগতভাবে রেকর্ড করতে পারে এর মেইন সেন্সরটাই 8K-তে, বাকি দুটো সেন্সর যে তা আসলে 8K রেকর্ড করার মতো ক্ষমতা রাখে না, এটা হয়তো সফটওয়্যারের মাধ্যমেই Xiaomi করে নিয়েছে, যেটা না করলেও পারতো, ওটার কোনো দরকার ছিল না। আপনি এখানে 8K 24 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, এছাড়াও আপনি 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আমার কাছে পার্সোনালি 4K 60 fps এর ভিডিওই বেশি ভালো লেগেছে, এবং সেটাই মনে হয়েছে কাজের কিছু হবে। হ্যাঁ, 8K এর ভিডিও কোয়ালিটিও ডেফিনেটলি ভালো, এবং সেখানে আপনি শার্পনেস ডিটেলসও ভালো পাবেন। তারপরেও আমি বলবো এটা দিয়ে যদি 4K 60 fps রেকর্ড করা হয়, সেই ভিডিওগুলো আরও বেশি কাজে লাগানোর মতো হবে। ক্যামেরা নিয়ে যদি আমরা বলতে যাই, Xiaomi এটাকে দাবি করছিল ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে, এবং একটা জায়গায় অবশ্যই তারা সাকসেস। এর মেইন শুটার রেজাল্ট নিয়ে আপনি ইজিলি সন্তুষ্ট থাকবেন, এবং খুব সহজেই এই ধরনের ফ্ল্যাগশিপ ফোনকে কম্পেয়ার করতে পারবেন, অনেককে অনেক জায়গায় বিট করতেও পারছে। তবে বাকি যে শুটারগুলো রয়েছে, যেমন আলট্রা ওয়াইড, পেরিস্কোপ জুম লেন্স, ফ্রন্ট ফেসিং ক্যামেরা, সেগুলো আমরা যদি কম্পেয়ার করতে চাই, কিছু কিছু জায়গায় অনেক ফোনের চাইতে পিছিয়ে থাকবে, হাই মিড রেঞ্জ স্মার্টফোনের সাথেও কম্পেয়ারেবল, আবার ফ্ল্যাগশিপ লেভেলের অনেক ফোনের সাথেই কম্পেয়ারেবল। তবে স্পেশালিটি আপনি মেইন সেন্সরে পাবেন। স্পেশাল জায়গাগুলোর মধ্যে আপনি এর যে বোকে, অর্থাৎ ক্লোজ কোনো সাবজেক্টের ছবি যদি তুলতে যান, এর যে বোকে, সেটা আপনার মনে হবে একটা মানে ক্যামেরা যেমনটা দিতে পারে অলমোস্ট কাছাকাছি সেরকম, মানে স্মার্টফোন থেকে আমরা এতটুকু হয়তো আশা করতাম না। দেন লো লাইট ফটোগ্রাফি, সেটাও জোস ছিল। তারপরে এইটা ডে লাইটে যে লেভেলের শার্পনেস ডিটেলস ধরে রাখতে পারে, আর শাটার স্পিড, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মুগ্ধ করবে এর ক্যামেরায়। তবে বাংলাদেশে স্মার্টফোন আমরা এই মুহূর্তে অফিসিয়ালি পাচ্ছি না, ভবিষ্যতে কখনো পাবো কিনা সেটাও শিওর না।
আপনাদের কাছে এই ডিভাইসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, বিশেষ করে এর ছবির কোয়ালিটি কেমন লাগলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে।